ভগবানের নাম সংকীর্তন করতে গেলে আমাদেরকে 10 প্রকার নাম অপরাধ থেকে মুক্ত হয়ে নাম করতে হয়। এই যে আমাদের এখানে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন চলতেছে, নামের ফল তো নাম দিবে, তবে কিভাবে নাম দিলে তার ফল কিভাবে পাওয়া যায় সে কথাও শাস্ত্রে বর্ণন করা আছে। আজ হরিনাম সংকীর্তন চলতেছে, হরিনাম সংকীর্তনের আসরে এসে আপনারা কি শিক্ষা লাভ করতে পারবেন? নাম চলতেছে তো, কিন্তু পাঠ শুনলে পরে বুঝতে পারবে নাম অপরাধ কোথায় আছে, কি আছে না আছে। 10 প্রকার নাম অপরাধের মধ্যে প্রথম নাম অপরাধ হলো সাধু নিন্দা। যে সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে আমরা এই গোলকের প্রেমদর হরিনাম সংকীর্তন এই মধ্যলোকে পেয়েছি। কোথায় গোলক ধাম আর কোথায় গোলক ধাম বলে না, কে আনল রে, কোথায় ছিল রে এই মধুমাখা হরিনাম। এই যে গোলকে গোপনে ছিল, গৌর নিতাই এসে গিলাইলে। তাই কিসের মাধ্যমে আমরা হরিনামকে পেয়েছি? সাধুগুরু বৈষ্ণবের মাধ্যমে। আমরা যদি সেই সাধুগুরু বৈষ্ণবেরও নিন্দা করি, আবার হরিনাম জপ করি, হরিনাম কীর্তন করি, তাহলে নামের 16 আনা ফল আমরা পাব না, নামের উত্তম ফল আমরা পাব না। নামের 2টি ফল আছে। নামের উত্তম ফল হলো, প্রথম ফল হলো নামের দ্বারা প্রেম লাভ হয় আর প্রেমের দ্বারা হরিকে পাওয়া যায়। এটি হলো নামের মুখ্য ফল। নামের গৌণ ফল হলো এই যে পাপ তাপ অপরাধ আমরা দেহের দ্বারা, বাক্যের দ্বারা, মনের দ্বারা যে সমস্ত পাপ করে যাচ্ছি, অপরাধ করে যাচ্ছি, এইগুলাও হরিনামের দ্বারা কর্তন হয়ে যায়, কেটে যায়। তাই বলছে প্রথমে হলো আমাদের নাম অপরাধ, সাধু নিন্দা। সাধু নিন্দা 1 নম্বর নাম অপরাধ। 2 নম্বর নাম অপরাধ কি বললেন? বিষ্ণু আর শিবের বিভেদ দেখে যারা মনে করেন শিব এক অবতার ভগবান আর বিষ্ণু এক ভগবান, এইভাবে যারা মনে করে তাদেরও কিন্তু সেখানে অপরাধ উৎপন্ন হয়। কারণ বিষ্ণুই তো শিব রূপে এসেছে, কৃষ্ণই তো শিব রূপে এসেছে, কৃষ্ণই বিষ্ণু রূপে এসেছে, কৃষ্ণই ব্রহ্মা রূপে এসেছে। কেন? সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণে। সৃষ্টি স্থিতি প্রলয় অর্থাৎ সৃষ্টিকর্তা, সংহারকর্তা, পালনকর্তা, এই 3 কাজ সাধনের জন্য এসেছে। অতএব যদি মনে করেন বিষ্ণু এক ভগবান, শিব আরেক ভগবান, তাহলে সেখানে আপনার নাম অপরাধ হয়ে যাচ্ছে। আর এই নাম অপরাধের কারণে আপনি প্রেম ভক্তি লাভ করতে পারবেন না। যদিও দেখতে ভিন্ন দেখা যায়, কিন্তু ভিন্ন নয়, একই। ভগবান বলছেন আমি শিব, শিবই আমি। তৃতীয় অপরাধ হলো আমাদের গুরু অবজ্ঞা করা। যারা দীক্ষা গ্রহণের পর গুরুর উপদেশ পালন করে চলেন না, তাদের গুরু অপরাধী হয়, গুরু অবজ্ঞা হয়। বা যারা দীক্ষা গ্রহণ করেনি, নাই দীক্ষা গ্রহণ না করে হরিনাম করে যাচ্ছেন,
ব্যবসা রূপে চালিয়ে যাচ্ছেন, পেট চালানোর জন্য, সংসার চালানোর জন্য, সেখানেও কিন্তু নাম অপরাধ হয়। তাই বলছে সেটাও নাম অপরাধ। এটি হলো 3 নম্বর নাম অপরাধ। এইবার 4 নম্বর নাম অপরাধ কি বললেন? নিন্দিত শাস্ত্র, শাস্ত্র আদি নিন্দা, নিন্দে শাস্ত্র আদি বেদ, অর্থাৎ বেদ আদি শাস্ত্র পুরাণকে যারা নিন্দা করে, বেদ আদি শাস্ত্র পুরাণের বাক্য যিনি মানেন না, উপদেশ পালন করেন না, তিনিও হরিনামের কাছে, নাম প্রভুর কাছে অপরাধী। চতুর্থ হয়ে গেল। এবার 5ম নাম অপরাধী কারা? বলে হরিনামের অর্থবাদ কল্পনা করে যারা। এই যে আমরা হরিনামের কল্পনা অর্থবাদ করি নেই, এটা আমাদের মহাজনগণের এটা কল্পনা নয়। এই যে হরি শব্দের দ্বারা রাধা রানীকে বোঝানো হয়েছে, এই হরিনাম সংকীর্তনের দ্বারা সমস্ত পাপের নাশ হয় বলা হয়েছে, এগুলা কোনো কল্পনা নয়, এগুলা শাস্ত্র প্রমাণ। শাস্ত্রে তাহার প্রমাণ আছে, প্রমাণ স্বরূপ দেওয়া আছে, তাই আমরাও শাস্ত্র বাক্য বলে যাচ্ছি। নামের মাহাত্ম্য শোনার পরেও যারা নাম বলে পাপ কর্ম করে, তারা হলো 6 নম্বর অপরাধী। আরে হরিনাম করলেই তো পাপের নাশ হয়ে যাবে, তাহলে পাপ করেই নেই একটু। পাপ করব, হরিনাম করব, পাপ করব, হরিনাম করব, তাহলে সে নাম অপরাধ। দেখবে কিছু কিছু লোক আছে অসৎ ব্যবসা করে, অসৎ ব্যবসা করেন, আর বৎসরে একবার বিরাট বড় অষ্টপ্রহর নাম যজ্ঞ দেন। মনে করেন অসৎ ব্যবসার দ্বারা আমি বৎসরে 5 লক্ষ টাকা লাভ করতেছি, তো 1 লক্ষ টাকা দিয়ে হরিনাম দিয়ে দিলে তো আমার কোনো ক্ষতি নেই। 2-4 গ্রাম নিমন্ত্রণ করে খাওয়াই দিলাম, 2-4টা পার্টি আনলাম, কীর্তন করলাম, প্যান্ডেল মাইক খরচ কর, নাহলে 1 লাখ টাকায় খরচ হয়ে গেল, বাকি 4 লাখ টাকা তো আমার বেঁচে গেল। অথচ আমার ব্ল্যাক মানি হোয়াইট মানি হয়ে গেল, তাই না? 2 নম্বরই টাকাটা 1 নম্বর হয়ে গেল। দেখবেন অনেকে লটারিতে টাকা পায় না, তো লটারিতে যদি কেউ টাকা পায়, ওটাও কিন্তু ব্ল্যাক মানির মধ্যে পড়ে। কিন্তু এটা হোয়াইট মানি করতে গেলে সরকারকে কিছু টাকা দিলে, ব্যাংকে জমা দিলে এটা হোয়াইট মানি হয়ে যায়। ঠিক তেমনি ভাবে লোকে মনে করে যে বৎসরে আমি 5-6 লাখ টাকা কামাই করেছি, অসৎ ব্যবসা। এবার একটা অষ্টপ্রহর নাম যজ্ঞ দিয়ে দিই, তাহলে আমি পাপ থেকে মুক্ত হয়ে যাব। কিন্তু যেই অষ্টপ্রহর নাম যজ্ঞ শেষ হইল, দধির বান্ড ভাঙ্গা হলো, আবার সেই পাপ শুরু হয়ে গেল। এই 3 দিনের জন্য 2 দিনের জন্য পাপ বন্ধ, আবার পাপ শুরু করে দিলে, আবার 1 বছর পূর্ণ হলো, আবার তিনি কীর্তন দিলেন। এইভাবে যারা মনে করে হরিনাম করলেই, হরিনাম কীর্তন দিলেই পাপের নাশ হয়ে যায়, আমি পাপও করব আর বৎসরে বৎসরে অষ্টপ্রহর নাম যজ্ঞও দিব, তাদের পাপের নাশ হয় না। কেন নাশ হয় না? বলে নাম অপরাধ 10টার মধ্যে 6 নম্বর অপরাধে তারা পড়ে আছে। হরিনামে যে ফল দিবেন, তিনি তো বিচার করে ফল দেন। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে লেখা আছে, হরিনাম করে সদাই অপরাধেরও বিচার। এই যে নাম প্রভু, নাম প্রভুর নাম করলেই যে তিনি ফল দিয়ে দিবেন তা নয়, তিনি কিন্তু বিচার করে ফল দেন। এই জন্য সবাইকে সমানভাবে ফল দেন না, বিচার করে ফল দিয়ে থাকে। 6 নম্বর অপরাধের কথা বলা হয়েছে।
7 নম্বর অপরাধ কি আমাদের? বললেন যে যজ্ঞ আদি অন্যান্য শুভকর্ম অনুষ্ঠানের সঙ্গে যারা নামের তুলনা দেয় তারাও নাম অপরাধী। আপনি যতই যাগ করেন, যজ্ঞ করেন, দান করেন, তীর্থ ভ্রমণ করেন, পরিক্রমা করেন, কোনো ফলই নামের সমান দিতে পারবে না। আপনি 1 কোটি গাভী দান করুন, তথাপিও সে হরিনামের সমান ফল দিতে পারে। গোকুটি দানং গ্রহনিষ্ঠ কাশী মাগে প্রয়াগে যদি কল্পবাসে সুমেরু সমতুল্যম হিরণ্য দানম নতুল্যম শ্রী গোবিন্দ নামম। 1 কোটি গাভী দান করুন, কাশীতে গিয়ে গঙ্গা স্নান করুন, প্রয়াগে গিয়ে কল্পবাস করুন, আর সুমেরু সমতুল্য পর্বত প্রমাণ সুবর্ণ দান করুন। কোন দান, কোন পুণ্যই হরিনামের সমান হতে পারে না। এই জন্য নামের মহিমাটাই আলাদা বর্ণন করেছে। তাই যজ্ঞ অন্যান্য কর্মের সঙ্গে কখনো নামের তুলনা দিবেন না। নামের সমান ফল কেউ দান করতে পারে না। যারা তুলনা দেয় তারা নাম প্রভুর প্রেম থেকে বঞ্চিত হয়ে যায়। 8 নম্বর নাম অপরাধ আমাদের কি? বললেন নামের মহিমা শোনার পরেও যারা হরিনামেতে রুচি আসে না, হরিনাম কীর্তন করে না, হরিনাম জপ করে না, হরিনামের প্রচার করে না, তারাও নাম অপরাধী। 9 নম্বর হয়ে গেল নামের মাহাত্ম্য শুনিয়া যারা সুখ পায় না, তারা নাম অপরাধী। যার শ্রদ্ধা নাই নামের প্রতি, যার রুচি নাই নামের প্রতি, যার বিশ্বাস নাই নামের প্রতি, বলছে তাকে তুমি নাম উপদেশ দিও না। যদি ওই রকম নাস্তিক ব্যক্তিকে আপনি নাম উপদেশ দেন তাহলে আপনারও নাম অপরাধ হয়ে যাবে। এটি হলো 9 নম্বর নাম অপরাধ। আর 10 নম্বর নাম অপরাধ কাকে বলা হয়? দম্ভ করে যারা হরিনাম করে, শ্রদ্ধা প্রকাশ করে, তারাও নাম প্রভুর কাছে অপরাধী হয়ে থাকে। এই জন্য হরিনামের মাহাত্ম্য শ্রবণ করিয়া হরিনাম প্রচুর পরিমাণে করিতে হয়। নাম অপরাধ থেকে মুক্তি লাভ করার উপায় কি আছে? আমরা তো এতদিন জানতাম না নামের মহিমা, আমরা তো এতদিন জানতাম না নাম অপরাধ কাকে বলে। জন্ম থেকে এই পর্যন্ত না জানি কত নাম অপরাধ আমরা করে এসেছি। তবে নাম অপরাধ থেকে মুক্তির জন্য কোনো উপায় থাকে, শাস্ত্রে থাকে, তাহলে আমাদেরকে বলুন, আমরা জানতে চাই। বলেন জাতো নামা প্রায়াপি প্রমাদেনম কথনঞ্চম সদা সংকীর্তনা নাম তদেবৈকো শরণ ভাবেৎ। নাময় পরদং মুক্তা নামৈভ্যো হরন্তমগম অবিশ্রান্তৌ প্রযুক্তেনাম তানুবদ্ধকারিণা চ। বলেন প্রমাদ বশত যদি কারো নাম অপরাধ ঘটে থাকে তাহলে তুমি নাম প্রভুর চরণে শরণ নেও। নাম প্রভুই তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবে, অপরাধ থেকে মুক্ত করবে। নামই নাম অপরাধ ব্যক্তির অপরাধকে নাশ করতে পারে। তাই নাম প্রভুর চরণে শরণ নিয়ে আপনি হরিনাম জপ করুন, হরিনাম কীর্তন করুন। প্রভু কহিলাম উপদেশ, প্রভু বলে উপদেশ, এইটাই আমি তোমাদেরকে দিলাম।
নাম প্রভুর চরণে গিয়ে ক্ষমা চাও। যদি বৈষ্ণব অপরাধ হয়, যে বৈষ্ণবের চরণে অপরাধ হবে সেই বৈষ্ণবের কাছে গিয়ে ক্ষমা চাও। যার কাছে অপরাধ হইবে তার কাছে গিয়ে তুমি ক্ষমা চাইবে। প্রভু বলে উপদেশ করিতে সে পারি, বৈষ্ণবের তাই অপরাধ আমি খণ্ডাইতে নারী। যেই বৈষ্ণবের কাছে অপরাধ হইবে যার, পুনর সেই কমিবে, নইলে বুঝে না যে আর। অতএব সাধুগুরু বৈষ্ণবরা আদরের বস্তু, তাদের কখনো নিন্দা করতে যাবেন না, তাহলে অপরাধ হয়ে যাবে। এবার বললেন এই যে হরিনাম মহামন্ত্র, এই হরিনাম মহামন্ত্রের শক্তি কতটুকু? বলে অন্ধ দেখে আতুর নাচে বুবায় হরি বল বলে। নামের এতটাই শক্তি। হরিনাম মহামন্ত্র যদি শুদ্ধ চিত্তে কেউ করে, নামের ফল অবশ্যই তিনি পাবেন। আমরা তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে 16 নাম 32 করে কীর্তন করতেছি। সত্য যুগে তো নামের কোনো মহিমা ছিল না, তথাপি অজামিল নারায়ণ নাম উচ্চারণ করে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে হরিনামে চলে গিয়েছিলেন। তার প্রমাণ আছে ভাগবতে। তেতা যুগে রত্নাকর দস্যু যে এত পাপ করেছিল, যার মুখে দিয়ে রাম শব্দ উচ্চারণ হতো না। তো রামকে উল্টা করলে কি হয়ে যায়? মরা। তাই বল, মরা 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 বলতে বলতে রাম শব্দ চলে আসছে। তিনি এত বড় বাল্মীকি মুনি হয়ে গেলেন যে রাম জন্মগ্রহণ করা 60,000 বৎসর আগে রামায়ণ রচনা করেছিলেন। হনুমান হরে রাম জপ করলেন, আর জপ করে করে তিনি এত শক্তি লাভ করলেন যে এক লাভ দিয়ে তিনি লঙ্কায় চলে গেলেন। স্বর্ণের লঙ্কাকে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিলেন। জয় শ্রীরাম বলে যুদ্ধে গেলেন, রাবণের সৈন্যগুলাকে বধ করলেন। তাহলে রাম নামের কত শক্তি, কৃষ্ণ নামের কত শক্তি, হরি নামের কত শক্তি। প্রহ্লাদ তো হরির চিন্তন করেছিলেন। প্রহ্লাদকে মারার জন্য তার পিতা 15 রকম চেষ্টা করেছিলেন, কিন্তু হরি যাকে রক্ষা করে তারে মারতে কে পারে। এই জন্য বলছেন হরিনাম করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে
করেছে, তাই তিনি হরে রাম জপ করেছে। বাবা ছিল তেতাজু, কিন্তু এখন তো কলিযুগ, তাই কলিযুগে মহাপ্রভু আমাদেরকে নাম দিয়ে গেলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
Hare